দাবি নিয়ে এসেছে। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এইটা 2013 সাল নয়। আমাদের দাঁড়িয়ে আর যুদ্ধ বড় ভাইরা ছিল। আজকে দেখেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নারী পুরুষ নির্বিশেষে জড়ো হয়েছে। সুতরাং আবার যদি শাহবাগ কায়েম করতে চান, এই বুকের তাজা রক্তের উপর দিয়ে শাহবাগ কায়েম করতে হবে। আমাদের জান থাকতে আমরা আর কাউকে চূড়ায় বিক্রি হইতে দিব না। আমার 5 দফা পড়ে শোনাচ্ছি। এই 5 দফা জুলাই জনতার মানববন্ধন থেকে ইনকিলাব মঞ্চের 5 দফা। 1. ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে। একই সাথে কেউ যদি ধর্ষণের মিথ্যা মামলা করে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। 2. বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মত তৈরি করে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের উপর হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। 3. অবিলম্বে শাপলার কোষাই, লাকি আক্তার ও তাদের রাষ্ট্রদ্রোহী দোসরদের গ্রেফতার করে শাহবাগে 2013 সালের রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র উন্মোচন করতে হবে। মনে করিয়ে দেন, সবাই জানতো বিদেশের এম্বাসি থেকে শাহবাগে 20 কোটি টাকা দেওয়া হয়েছিল। সরকারকে জানাতে হবে মাসের পরে মাস কাচ্চি বিরিয়ানি খেয়ে শাহবাগ দখল রেখেছে, শত শত কোটি টাকা কারা দিয়েছে। নাম্বার 4, জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা গণহত্যা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন করে সকল গণহত্যার সুষ্ঠু তদন্ত বিচার করতে হবে। আমার সর্বশেষ, অবিলম্বে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করে গণহত্যাকারী দল খুনি আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই 5 দফা কতক্ষণ সময় দেব বলেন মানার জন্য? কয়দিন? 24 ঘন্টা। 1 মিনিটও না, 1 মিনিটও না। বাংলাদেশের আবহাওয়ার ইনসাফের জনসাধারণ ঠিক এই মুহূর্তে বিচার হওয়ার আগ পর্যন্ত, খুনি গণহত্যাকারী শাহবাগী লাঠিকে গ্রেফতার করার আগ পর্যন্ত, গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আবহাওয়ার জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।